এই গরমের দিনে দুপুরবেলায় এক থালা ভাতের সাথে থাকে যদি একটুখানি গুড়াম, তাহলে আর কি চাই। গুড়ামের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, চটজলদি হয়ে যাবে খুবই সহজে। কিভাবে তোমরা তৈরি করবে চলো দেখে নাও ঝটপট। এখানে আমি নিয়েছি কাঁচা আম। এই আমটা হচ্ছে আমাদের বাগানের আম, একদম গাছ থেকে তুলে নিয়ে এসে টাটকা টাটকা আম দিয়ে গুড়াম তৈরি হবে আজকে। একটা চাকুর সাহায্যে আমের বোটাটিকে ছাড়িয়ে নিয়ে তারপর আলু ছোলার সাহায্যে আমটিকে ছুলে নিতে হবে ভালোভাবে। একটু খোসা রাখলেও রাখা যেতে পারে, একদম পুরোপুরি ছুলে নেওয়ার দরকার নেই। পুরোপুরি যদি খোসাটাকে ছাড়িয়ে দেওয়া হয় তাহলে কি হয় বলো তো, একদম নরম নরম হয়ে যায়। আর একটু একটু খোসা থাকলে শক্ত শক্ত থাকে। এখানে আমি একটা আমকে ৪ ভাগে ভাগ করে নিয়েছি। ভেতরে যে কুশিটা থাকে সেটা কিন্তু বের করে ফেলে দিতে হবে। তারপর ঠান্ডা জলে ভালোভাবে কিন্তু এগুলোকে ডুবিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণের জন্য, যাতে আমের যে কষটা থাকে সেই কষটা বেরিয়ে যেতে পারে। ঠিক একইভাবে সব আমগুলিকে আমি ভালোভাবে কেটে নিয়েছি। তারপর এখানে ১ গামলা জলের মধ্যে আমগুলিকে দিয়ে দিলাম। ভালোভাবে ঠান্ডা জলে বেশ কিছুক্ষণ ডুবিয়ে রাখতে হবে। মোটামুটি ৫ মিনিট ডুবিয়ে রাখলেই হয়ে যাবে। আম কাটার পর যে কষটা থাকে সেই কষটা কিন্তু বেরিয়ে যাবে এই ঠান্ডা জলে ডুবিয়ে রাখলে। কিছুক্ষণ ডুবিয়ে রাখার পর একটা থালাতে আমগুলিকে ছেঁকে তুলে নিতে হবে। এখানে কড়াই গরম হবার পর সর্ষের তেল দিতে হবে পরিমাণ মতো, একটু বেশি করে দিলেই ভালো হয়। তারপর ফোড়নে লাগবে ৫ ফোড়ন এবং শুকনো লঙ্কা। ফোড়ন দেবার পর কাঁচা আমগুলিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। মনে রাখতে হবে কাঁচা আমগুলি তেলের সাথে কিন্তু বেশি ভাজা যাবে না। বেশি ভেজে নিলে কিন্তু আমগুলি চিমট চিমট হয়ে যাবে। একটু হালকা নাড়াচাড়া করবার পর পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিতে হবে। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এখানে ভেলি গুড় ইউজ করতে হবে। আমি এখানে ৫০০ গ্রামের ভেলি গুড় দিচ্ছি। গুড়টাকে ভালোভাবে ভেঙে নিচ্ছি। ভালোভাবে গুড়টাকে ভেঙে নেওয়ার পর কিন্তু আমের মধ্যে দিয়ে দিতে হবে। গুড়, আম, নুন, হলুদ সমস্ত কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই রান্নাটা কিন্তু পুরোটাই জল ছাড়া তৈরি হবে। এক ফোঁটাও কিন্তু জল দেওয়া যাবে না। তাহলে গুড়ামটি তোমরা অনেক দিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারবে। আমি এখানে একটুখানি ঢাকনা ইউজ করেছিলাম। ঢাকনা সহ করতে পারো কিংবা বিনা ঢাকনা দিয়েই তোমরা করতে পারো। ঢাকনা দিয়েছিলাম এই কারণে একটুখানি জল বেরিয়ে যাবে, তাহলে আমটা ভালো মিক্স হয়ে যাবে সেই কারণে। এইদিকে গুড়ামটা বেশ ভালোই সুন্দরভাবে তৈরি হতে যাচ্ছে। এবার আমি ঢাকনাটাকে খুলে দিয়েছি। এখানে একটা মশলা ব্যবহার করতে হবে। মশলাটা দেবো আমি একদম লাস্টে। প্রথমে গুড়ামটাকে একটু ফুটতে দিতে হবে। গুড়ের সাথে আমটা ভালোভাবে মিক্স হয়ে গেছে, তবে আমার গুড়ের পরিমাণটা একটু কম হয়েছিল। তোমরা চাইলে আর একটু বেশি গুড় দেবে, তাহলে আমটা খেতে মিষ্টি মিষ্টি হবে। তারপর এখানে ব্যবহার করলাম সেই মশলাটা আগেই তৈরি করে রেখেছিলাম। এখানে ব্যবহার করলাম জিরেটাকে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম, যেটাকে বলা হয় ভাজা মশলা। একদম পুরো লোভনীয় গুড়াম রেডি হয়ে গেছে। তোমরা কিভাবে গুড়াম তৈরি করো কমেন্টে জানিও। আর আমার গুড়াম রেসিপিটি তোমাদের কেমন লাগলো জানিও।